আমার দাদির ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করে আমি কিভাবে আগুনের পাতা দিয়ে নিজের জন্য একটি সুন্দর পোশাক তৈরি করেছি তা দেখাই। প্রথমে আমি পাহাড়ের সবচেয়ে উঁচু জঙ্গলে যাই, যেখানে আমরা সুন্দর আগুনের পাতা পাই। তারপর আমি সেগুলি ভালোভাবে ধুয়ে ছায়ায় শুকানোর জন্য রেখে দিই। এদিকে আমি বনে ফিরে যাই এবং তাজা শ্যাওলা পাতা তুলে বাড়িতে আনি। তারপর আমি শ্যাওলা এবং আগুনের পাতা একসাথে ঢেকে রাখি। 30 মিনিট পর আমি ফিরে এসে দেখি আগুনের পাতার উপর একটি শুকনো স্তর তৈরি হয়েছে। আমি সাবধানে এই স্তরটি সরিয়ে সুতোয় পেঁচিয়ে দিই। তারপর আমি সেগুলিকে বেশ কয়েকটি বড় বান্ডিলে মুড়ে দিই। এরপর আমি কিছু শুকনো পোঁয়ার নিই এবং ছাই তৈরি করে পুড়িয়ে ফেলি। তারপর আমি এই ছাই সুতোর সাথে জলে মিশিয়ে 12 ঘন্টা ধরে কম আঁচে রান্না করি। এটি সুতোগুলিকে শক্তিশালী করে এবং তাদের একটি অনন্য প্রাকৃতিক চকচকে দেয়। তারপর এই সুতোগুলোকে একদিন শুকানোর পর আমি সেগুলো বের করে ভালোবাসার সাথে কাপড় বুনতে শুরু করি। কাপড় বুননের পর আমি কাপড়টিকে একটি সুন্দর আকৃতি দেওয়ার জন্য অতিরিক্ত সুতো কেটে ফেলি। কাপড় রং করার জন্য আমি এটিকে 2টি ভাগে ভাগ করি, একটি প্রাকৃতিক উদ্ভিজ্জ রঙে ডুবিয়ে রোদে শুকানোর জন্য রেখে দিই। ইতিমধ্যে আমি কাপড়ের অন্য অংশটি নিয়ে নৌকার মতো আকৃতিতে কেটে ফেলি এবং ভালোবাসার সাথে সুই দিয়ে নিজের জন্য একটি সুন্দর পোশাক তৈরি করতে শুরু করি। এই কাজের জন্য অনেক পরিশ্রম করতে হয়। আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি সুন্দর মন্তব্য করুন। সব কিছু একসাথে সেলাই করার পরে এখানে আমাদের সুন্দর হস্তনির্মিত পোশাক। এটি কেবল একটি পোশাক নয়, বরং আমাদের পাহাড়ি মানুষের আমাদের ঐতিহ্যের প্রতি ভালোবাসা এবং সংরক্ষণের প্রতীক। আমি সত্যিই ঐতিহ্যবাহী কাজ করতে উপভোগ করি। এই পোশাকের জন্য তুমি আমাকে এবং আমার জন্য 10-এর মধ্যে কত নম্বর দেবে?